শীতের কাঁপুনির মাঝেই বৃষ্টির আশঙ্কা। বুধ এবং বৃহস্পতিবার রাজ্য জুড়েই বৃষ্টি হবে। দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় বরফের অর্থাৎ তুষারপাতের সম্ভাবনা। বরফ পড়তে পারে। মাঘের শুরুতে যেমন বৃষ্টির সম্ভাবনা, তেমনি বরফেরও সম্ভাবনা, তুষারপাতের সম্ভাবনা দার্জিলিংয়ে। এমনটাই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃষ্টি হচ্ছে আগামীকাল হয়তো সাউথ চব্বিশ পরগনা, ইস্ট মিদনাপুরে কোথাও খুব হালকা ধরনের বৃষ্টি হবে। তবে 17 তারিখ 18 তারিখ কোস্টাল জেলা ইনক্লুডিং কলকাতাতে চান্সেস রয়েছে। দার্জিলিংয়ে এখন টেম্পারেচার 2 ডিগ্রি সেন্টিগ্রেড চলছে। যদি 17 তারিখ 18 তারিখে বৃষ্টি হয় হয়তো লাইট স্নোফল হবে। 19 তারিখ থেকে বৃষ্টি কিন্তু সাউথ বেঙ্গলে কমে যাবে, নর্থ বেঙ্গলে কমে যাবে। ফলে মিনিমাম টেম্পারেচার বাড়ার একটা টেন্ডেন্সি থাকবে। গঙ্গাসাগর যদি বলি, ওভারকাস্ট স্কাই থাকবে আজ কাল, ওখানে বৃষ্টি নয়। 17-18তে বৃষ্টির কিন্তু গঙ্গাসাগরেও চান্সেস রয়েছে। যদি বর্ষে মাঘের শেষ ধন্যী রাজার পুণ্যিদেশ, কিন্তু এবার মাঘের শুরুতে বৃষ্টি হচ্ছে। কি বলবেন জানি না আমি, যারা শাস্ত্র মতে চলেন তারা কি বলবেন জানি না, কিন্তু আবহাওয়া দপ্তর বলছেন, আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীরা বলছেন এবার মাঘের শুরুতেই বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। এবং শুধু দু একটি জেলা নয়, একেবারে দার্জিলিং থেকে শুরু করে দীঘা পর্যন্ত সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং এবং কালিম্পংয়ে আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যে তুষারপাতের সম্ভাবনা থাকছে। একেবারে পার্বত্য এলাকায় যেমন সিকিমে তুষারপাত হবে, বৃষ্টি হবে, তেমনি দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকাতেও আগামী কাল এবং পরশু এই দুদিন, অর্থাৎ মঙ্গল ও বুধবার এই দুদিন তুষারপাত হতে পারে। সান্দাকফু সহ দার্জিলিংয়ে যে উঁচু এলাকা রয়েছে সেখানে তুষারপাত হতে পারে, বৃষ্টি হতে পারে। আগামী 24 ঘন্টার মধ্যেই বৃষ্টি স্টার্ট হতে পারে। বৃষ্টি শুরু হবে দার্জিলিং, কালিম্পংয়ে প্রথম এবং আলিপুরদুয়ার, এই 3 জেলাতে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হবে উত্তরবঙ্গের ক্ষেত্রে। বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং সেই জেলাগুলিতেও বুধ এবং বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা থাকছে, যদিও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ একটু বেশি হবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামীকাল হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে একেবারে উপকূলের 2 জেলা, অর্থাৎ পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনাতে। আর বাকি জেলাতে বুধ এবং বৃহস্পতিবার এই দুদিন বৃষ্টির সম্ভাবনা থাকছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির বেশি সম্ভাবনা থাকছে 2 24 পরগনা, অর্থাৎ উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, এছাড়াও কলকাতা, হুগলি, হাওড়া এবং নদিয়া জেলায়, এই জেলাগুলিতে বেশি বৃষ্টি হবে। বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। বুধ এবং বৃহস্পতি এই দুদিনই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে হালকা মাঝারি বৃষ্টি। তবে বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ কোথাও কোথাও কিছুটা বাড়তে পারে। আর এই বৃষ্টি তো পড়বে, কিন্তু বৃষ্টির পর যেমন এখন তাপমাত্রা চলছে, এই তাপমাত্রা কি আরো কমবে? অর্থাৎ আজ যে তাপমাত্রা রয়েছে, কুয়াশা রয়েছে, ঘন কুয়াশা, আগামী 24 থেকে 48 ঘন্টায় কুয়াশার দাপট থাকবে। এবং বিহারে যেহেতু কোল্ডে, সিভিয়ার কোল্ডে পরিস্থিতি চলছে এবং কোল্ড প্যাসেজ তৈরি হয়েছে একটা, একেবারে দিল্লি থেকে বিহার পর্যন্ত, পূর্ব ভারত পর্যন্ত, উত্তর পশ্চিম ভারত থেকে পূর্ব ভারত পর্যন্ত তার প্রভাব পড়বে। অর্থাৎ ঘন কুয়াশা এবং কোল্ডে পরিস্থিতি এই বাংলারও কিছু কিছু এলাকায় হতে পারে এবং তার সঙ্গে হালকা মাঝারি কুয়াশা থাকবে প্রায় সব জেলাতে আগামী 24 থেকে 48 ঘন্টায়। তবে আগামীকাল থেকে তাপমাত্রা বাড়বে এবং আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। বুধ বৃহস্পতিবার মেঘলা আকাশের সম্ভাবনা। আর এই মঙ্গলবার থেকে বৃহস্পতিবার 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের জেলাতেও কিছুটা তাপমাত্রা বাড়তে পারে। আর এই তাপমাত্রা বাড়ার পর বুধ এবং বৃহস্পতিবার যে বৃষ্টি হবে, সেই বৃষ্টির পর অর্থাৎ বুধবার এবং বৃহস্পতিবার যে বৃষ্টি হবে, বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকবে এবং তারপর কি আবার জাকিয়ে শীত। বৃষ্টির পর সাধারণত তাপমাত্রা নামে এবং আরও একবার কি জাকিয়ে শীতের সম্ভাবনা, সেই সম্ভাবনা কি হচ্ছে জানতে চোখ রাখুন নিউজ 18 ডিজিটালে।